একদিন বর্ষার সকাল, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিজলি চমকায়। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। চিন্টু আর রকির খুব ইচ্ছে হলো নদীতে স্নান করতে যাবে। রকি, চল আজ বর্ষার দিনে নদীতে মজা করে স্নান করি। না রে চিট্টু, মা বলেছে এখন নদীতে জল খুব বেড়ে গেছে, গেলে আমাদের বিপদ হতে পারে। আরে আরে, আমি তো আছি নাকি, কিচ্ছু হবে না, আমরা তো বড় হয়েছি। চিন্টু আর রকি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে রওনা দিল। বাবু, বাইরে যাবে না, নদীতে জল অনেক বেড়েছে, আজ বাড়িতেই থাকো। বর্ষায় নদী খুব বিপজ্জনক হয়, প্রতিবারই কেউ না কেউ দুর্ঘটনায় পড়ে, সাবধান। কিন্তু বাচ্চারা কথা শোনেনি। গিয়ে তারা দুজনে নেমে পড়ে এবং খুব মজা করে পানিতে ঝাঁপ দেয়। ও, কি ঠান্ডা ঠান্ডা জল, খুব মজা লাগছে। বাহ, আজকে তো আমরা খুব মজা করে স্নান করব। হঠাৎ চিন্টু চিৎকার করে, রকি, রকি আমাকে ধর, রকি, আমি তো নিচে থেকে ভেসে যাচ্ছি, রকি ধর আমাকে। রকি ভয় পেল। সে ছুটে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে গেল। বাঁচাও, কেউ আছো, বাঁচাও, আমার বন্ধু চিন্টু, চিন্টু যে ভেসে যাচ্ছে। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক আলো। সেই আলো থেকে দেখা দিল এক পরী দিদি। ভয় পেও না ছোট্ট বন্ধুরা, আমি এসেছি তোমাদের সাহায্য করতে। দিদি জাদুর ছোঁয়ায় চিন্টুকে নদী থেকে তুলে আনে, তাড়াতাড়ি তাদের বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে তখন মা বাবা চিন্তায় অস্থির হয়েছিল। ও আমার বাচ্চা, তুই কোথায় ছিলি রে? এমন ঝুঁকি নেওয়া যায় না চিন্টু। জো রকি দুজনেই কাঁদতে কাঁদতে বলে, আমাদের ভুল হয়ে গেছে মা, আমরা আর কখনো কথা না শুনে এমন করব না। ধন্যবাদ পরি দিদি, তুমি না আসলে চিন্টু আজ হারিয়ে যেত। পরী দিদি তখন বলে, এই বর্ষায় নদী বা পুকুরে কখনো একা যেও না, জল দেখতে শান্ত লাগলেও ওটা খুবই বিপজ্জনক হতে পারে।